আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মানুষের মানসিকতাটা ঠিক কীরকম এবং কোন দিকে যাচ্ছে, বা সেই মানুষটা এক্স্যাক্টলি কীরকম হতে পারে, তার একটা ইঙ্গিত আপনি পাবেন কি দিয়ে বলুন তো? এখনকার এই সোশ্যাল মিডিয়ার জগতে তার ইমোজিস ব্যবহারের মাধ্যমে। অতি সাম্প্রতিককালে এই কয়েকটা দিন যাবৎ প্রচুর মানুষের হাসি পাচ্ছে, তারা স্মাইল ফেসের রিয়াকশান দিচ্ছে। আবার কিছু কিছু মানুষের অ্যাংরি রিয়াকশানও দেখা যায়, ভালো কিছু দেখছে সেখানে অ্যাংরি রিয়াকশান দিচ্ছে। তাতে তার বোঝা যাচ্ছে যে অন্য কেউ ভালো আছে, সেটা তার সমস্যা তৈরি হচ্ছে, এবং সেই জন্য সেরকম অ্যাংরি রিয়াকশান দিচ্ছে। এইটা একটা গেল, অর্থাৎ সেখান থেকে তার ইনসিকিউরিটি জায়গাটা বোঝা গেল। এবার দেখুন, এই যে হাসি, কখন হাসে মানুষ? মজার বিষয়ে হাসে মানুষ, মজার কিছু দেখেছে বা আনন্দের কিছু হয়েছে, একটু স্মাইল করতে পারে। কিছু কিছু মানুষ আবার তার ভেতরের কষ্টটা লুকানোর জন্য হাসে, কিন্তু সেই হাসিতে কিন্তু কোনো রকম তাচ্ছিল্য বা মালিন্য থাকে না। আমি যে কথাগুলো বলছি খুব ভালো করে বুঝুন। একটা মানুষ তার নিজের ভেতরে যে কষ্ট চেপে রয়েছে সেটা তার মুখে প্রকাশ পাচ্ছে, কিন্তু সে স্মাইল করছে, অনেক বেশি বেশি স্মাইল করছে, কিন্তু সেই হাসির ভিতর কোনো মালিন্য, সেই হিংসা, জ্বালা যন্ত্রণা, কারোর কোনো ক্ষতি করে আনন্দ তা কিন্তু নেই। কিন্তু ধরুন কোনো একটা ভীষণ সিরিয়াস ব্যাপার, কেউ মারা গেছে, কারোর ডেড বডি দেখেছে, বা কোনো একটা কোথাও ক্ষতি হয়েছে, সেখানে কিছু কিছু মানুষ যারা হাসির ইমোজি ব্যবহার করছে, তাদের মানসিক রোগ সাংঘাতিক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকগুলো কারণে হতে পারে। কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে তার যুক্তি, বুদ্ধি, শিক্ষা, রুচি, পরিবার কোনোটাই ঠিক নেই, তার শিক্ষা দীক্ষাটা ঠিক নেই। আবার এমনও হতে পারে সে যে হিংসা করছে, তার হিংসা প্রবৃত্তি, তার ইনসিকিউরিটি, তার জ্বলুনি, সেগুলো সমস্ত প্রকাশ করছে কিন্তু ইমোজির মাধ্যমে। অর্থাৎ ইমোজির মাধ্যমে কিন্তু একটা মানুষের চরিত্র আপনি বুঝতে পারেন। কেউ কেউ আবার লাভ রেট দিচ্ছে ভীষণ, মানে কেউ মারা গেছে দেখে তার খুব হাসি পেয়েছে, এগুলো তো হচ্ছে। এবার এই যে ইমোজি ব্যবহার যে বিষয়গুলো, সেগুলো একটা মানুষের ভেতরে কী চলছে সেটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দেয়। আপনাকে বেশি কিছু করতে হবে না। যে কোনো একটা পোস্ট দেখেছেন, সেখানে যদি কেউ লাভ রিয়াক্ট বা সেখানে কেউ মানে হাসির রিয়াকশান দেয়, তখন সেটা খুললেই বোঝা যায়, এবং তারপরে যথারীতি তার পুরো ডিটেলসটা বেরিয়ে আসে। তখন তার চোখ, মুখ, আচরণ দেখে বোঝা যায় সেই মানুষটা মানসিক রোগী। তার হতাশা, তার মূর্খতা, তার কুশিক্ষা, সব কিছু তাকে এই কাজে লিপ্ত করেছে। সোশ্যাল মিডিয়া কিন্তু একটা সাংঘাতিক জায়গা হয়ে গেছে এখন। এখন প্রত্যেকের কাছেই কম বেশি ফোন, এবং ফোনগুলো বিশেষ দামি হতে হবে এমন নয়, এবং যে কেউ একটা ফেসবুকে কিছু খুলে ফেলছে, ব্যাস। ফেসবুকটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কন্ট্যাক্ট বাড়ানোর জন্য, পুরনো বন্ধুদের ফিরে আসা, তার পরবর্তীকালে নিজের কিছু যদি কারোর গুণ থাকে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো শেয়ার করার জন্য, ভালো কিছু শোনানোর জন্য। কিন্তু সেটা হয়ে গেছে এখন একদম অন্যরকম জায়গায়। ফেসবুকও বিজনেস করছে, মানুষকে সে রাস্তা দেখিয়ে দিয়েছে। বিজনেস করা ভালো, বিজনেস করাটা ভালো, এবং যারা যারা বিজনেস করছে সেখানে কোনো দোষ নেই, ব্যবসা বৃদ্ধি হওয়া তো খুব ভালো জিনিস। কিন্তু তার মধ্যে যখনই নোংরামি ঢুকে যায়, তার মধ্যে যখনই কোনো অশিক্ষা কুশিক্ষা ঢুকে যায়, তখন হয়ে যায় ভারী বিরক্তিকর ব্যাপার, ভীষণ বিরক্তিকর ব্যাপার। তো সেই জিনিসটাই এখন এখানে হয়ে গেছে। ওই ইমোজিগুলো যারা মানে এ ধরনের দিচ্ছে হাসির রিয়াকশান, মানে খুব কোনো একটা প্যাথেটিক ব্যাপার বা কোনো একটা খুব দুঃখজনক ঘটনা, সেখানে হাসির রিয়াকশান দিচ্ছে, সেখানে লাইক করছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে রিচ কমে যাবে, প্লিজ অ্যাংরি রিয়াকশান দেবেন না, সেই প্রসঙ্গটা আলাদা। রিচের এখন একটা অনেক ব্যাপার হয়েছে, কিন্তু মৃত্যুতে সেখানে কেউ হাসির রিয়াক্ট দিচ্ছে, তার মানে তার সত্যি মানবিকতার মৃত্যু ঘটেছে, এবং তার শিক্ষার মৃত্যু ঘটেছে, তার বুদ্ধি, বিবেচনা, চেতনার মৃত্যু ঘটে গেছে। এই জিনিসগুলো না বড্ড বেশি চোখে লাগছে সাম্প্রতিককালে। এর আগেও ছিল, তবে এখন এই সপ্তাহখানেকের মধ্যে এই জিনিসটা বড্ড বেমানান লাগছে। সুতরাং কী আর বলবো, নিজেদেরকে সুস্থ রাখুন এই অসুস্থ সমাজের মধ্যে। আর কে কতগুলো রিয়াকশন কী দিল তা দেখে খানিকটা হলেও আপনি মানুষকে বুঝতে পারবেন, চিনতে পারবেন। এখন চীনে যদি যান, তাহলে এরকম ধরনের অসুস্থ লোকজনকে তো রাখার কোনো যৌক্তিকতা হয় না, তাই না? বাকিটা আপনারা ম্যাচিওর, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অসুস্থ সমাজে নিজেদেরকে যতটা পারেন ভালো রাখার চেষ্টা করুন। স্টে ব্লেসড।